তো থটস অফ বিল্লালকে বলতে যাচ্ছি, সে যথেষ্ট স্ট্রং, এমনকি কন্টেন্ট জগতে অনেকে এগিয়ে, এমনকি মানবতার কাজও করতেছে। তো এইভাবে লাগালাগি কন্টেন্ট করলে মানুষ আসলে তোমাদেরকে দাম দিবে না, তোমাদেরকে থুতু নিক্ষেপ করবে, থুতু। জুয়েল যত বড় মানবিক কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন, তাকেও কিন্তু মানুষ থুতু দিবে। তার যে business ভালোবাসি আপনার জন্য আদমে শেরপুর হাসান। সবচেয়ে বড় একটা বিষয় আজকে আলোচনা করে যাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অবশ্যই সংঘর্ষ। এই সংঘর্ষের বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, কথা বলবো। তবে আপনারা যারা আমার ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অবশ্যই অনেকে হয়তো বা ফলো দিয়ে রাখছেন, কেউ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছেন। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে যে বলতে যাচ্ছি, সেই জামালপুরের জুয়েল, যে বিষয়গুলো নিয়ে কোনো কথাই ছিল না, তবুও কিন্তু সে উস্কিয়ে দিয়ে আজকে থটস অফ বিল্লালকে রাগান্বিত করতেছে। সেই সঙ্গে শেরপুর জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে রাগান্বিত করতেছে। জুয়েল তখন কোথায় ছিল? যখন ভয়েস অফ সাইট ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তখন জুয়েল কই ছিল? জুয়েল তখন সেই ব্রা প্যান্টি এগুলা বিক্রি করতেছে। সে তখন কোথায় ছিল? আজকে লজ্জা লাগে জুয়েলের কথা বলতে, আমার উচ্চারণ করতে লজ্জা লাগতেছে। কারণ কি পরিমাণ জঘন্য মানুষ হলে একজন শিক্ষিত মানুষ, নাম নাকি ইঞ্জিনিয়ার, সে নাকি ইঞ্জিনিয়ার, তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ মানে অভদ্র। মানে বলা চলে যে জামালপুরে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সে নানান আলোচনা কিন্তু হয়েছে। তাকে নিয়ে কিন্তু নানান কথা অবশ্যই শুনেছেন, এমনকি তার বিজনেস সম্পর্কে অনেকে জেনেছেন। আসলে যেগুলা বিজনেস বাংলাদেশে অ্যাকসেপ্ট করে না, সেগুলা বিজনেস নিয়ে কিন্তু পড়ে থাকে সেই মানবতার ফেরিওয়ালা জুয়েল। সেই কারণে কিন্তু আসলে সবচেয়ে মানবতার কাজের মধ্যে কিন্তু সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে, এমনকি সমালোচনা হচ্ছে প্রচুর। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের মতামত আমি জানতে চাই। তো আজকে সংঘর্ষ কিন্তু হওয়ার কথা ছিল না, সেই সংঘর্ষ কিন্তু আবারও তৈরি হচ্ছে সেই জুয়েলের জন্য। রাব্বির সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল, সেখানে কিন্তু অনেক মানে মানে সমাধান হয়ে গেছে। সেখানে থটস অফ বিল্লালের পিছনে লেগে গেল কিন্তু আবারও জামালপুরের জুয়েল। কারণ ভিউ ব্যবসা, এটা কিন্তু চরম লেভেলে একটা ভিউ ব্যবসা চলে। কারণ অনলাইনে এরকম ঘটনা ঘটলে সত্যি অনেক ব্যবসা চলে, ভিউ ব্যবসা। আমি সত্য কথাই বলতেছি আপনার সঙ্গে। এই ভিউয়ের জন্য মানুষ কি না করতে পারে, কারণ ঈদের সময় অনেকে পেমেন্ট পাবে, তারা কিন্তু আসলেও মানে ঝামেলার সংঘর্ষ হলে তারপরে কিন্তু ইনকামের পেমেন্টটা কিন্তু তুলতে পারবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন মানবিক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এরকম ধান্দা যদি খুঁজে থাকে, তাহলে কতটুকু জঘন্য। মানুষ মনে করে থটস অফ বিল্লালে মনে হয় এদের পিছনে লাগছে, কিন্তু থটস অফ বিল্লাল যখন মানুষের পিছনে লাগে তখন এটা ভাইরাল হয়ে যায়। আর যখন তারা থটস অফ বিল্লালের পিছনে লাগে, তখন কিন্তু আসলেও সেগুলা ভাইরাল হয় না। তো কথা হচ্ছে, বর্তমানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কি বলবো, হয়তো আপনারা অনেক সিনিয়র, কিন্তু কাজে কর্মের যোগ্যতার মধ্যে কিন্তু অনেক জুনিয়র আছেন। কারণ এত নিজেকে অনেকে হেডম মনে করেন না যে সব বয়স হয়েছে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর অনেক কিছু হয়ে গেছেন, তা কিন্তু নয়। কন্টেন্ট ক্রিয়েটরের মানে কজে রয়েছে, এটা অনেক বিষয় আছে, এটাও বোঝার ক্ষমতা অনেকের হয় নাই। আজকে তারা নাকি বলে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর অনেক বড়, উমুক তুমুক। তো এগুলা বলেন, লজ্জা হয়, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি জুনিয়র সিনিয়র হতে পারেন, কিন্তু কন্টেন্ট জগতে অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তারা যা বুঝে আপনারা হয়তো তা বুঝেন না। যারা নিজেকে বড় মনে করে তারা কিন্তু আসলে বড় হয় না, কথাটা মনে রাখেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যতটুকু কিছুই জানতাম না, এক সময় মূলত ফেসবুকের আইডি খুলতেও জানতাম না, এখন কিন্তু অনেক কিছু জানি। এগুলো নিজে থেকে শিখছি, কারোর কাছে দ্বারে যায়ও নাই যে আমাকে এটা শিখাই দেন। তো আজকে কথাগুলো বলতেছি যে মানবিক কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল, থটস অফ বিল্লাল, রাব্বি, এমনকি সে শুধু সব জায়গায় লেগে আছে। পারভেজ ক্যান্ডিড, মানবতার যারা কাজ করে তাদেরকে চুর বলছে। চিন্তা করে দেখছেন কতটুকু জঘন্য অপরাধ করেছে, জঘন্য কথা বলছে। তো থটস অফ বিল্লালকে বলতে যাচ্ছি, সে যথেষ্ট স্ট্রং, এমনকি কন্টেন্ট জগতে অনেকে এগিয়ে, এমনকি মানবতার কাজও করতেছে। তো এইভাবে লাগালাগি কন্টেন্ট করলে মানুষ আসলে তোমাদেরকে দাম দিবে না, তোমাদেরকে থুতু নিক্ষেপ করবে, থুতু। জুয়েল যত বড় মানবিক কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন, তাকেও কিন্তু মানুষ থুতু দিবে। তার যে বিজনেস দেখতে পাচ্ছেন আপনারা, যে কর্মকাণ্ডগুলো করতেছে, মানে একদম মানে যা সমাজের অ্যাকসেপ্ট করলো, মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু ট্রেন্ডিং হিসেবে নেয়। আমরা চাইলে ওইগুলা বিজনেস করতে পারি, আমরা মান সম্মানের দিকে তাকাই। এদের আসলে কতটুকু মান সম্মান থাকলে সে এরকম একটা কাজ করতো। যে ব্যবসাগুলো করতেছে, যে নিরাপদের বিষয়টা বলতে আমি উচ্চারণ করতে লজ্জাবোধ করতেছি। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন যেন সকলে জানতে পারে। আর আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।